আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি ফিজিক্স স্থির তড়িৎ অধ্যায়ের গুরুত্বপূর্ণ সিকিউ নিয়ে আলোচনা করব। তো এখানে আমি একটা সিকিউ তুলে রাখছি, এটা হচ্ছে এ একটা বিন্দু এবং বি একটা বিন্দু। এই দুইটা বিন্দুর চার্জের পরিমাণ দেওয়া আছে। এ হচ্ছে 50 কুলম্ব এবং বি হচ্ছে 36 কুলম্ব। এদের মধ্যবর্তী বলের মান দেওয়া আছে 4.5 × 10⁻11 নিউটন। আচ্ছা, এখন আমাদেরকে কোশ্চেন করছে এখানে যে বস্তু দুইটির মধ্যবর্তী দূরত্ব বের করো। বস্তু দুইটার মধ্যবর্তী দূরত্ব বের করো এবং কোথায় তড়িৎ তীব্রতার মান শূন্য হবে, এই দুইটা কোশ্চেন। আচ্ছা, তড়িৎ তীব্রতার মান শূন্য হবে এবং এদের মধ্যবর্তী দূরত্ব, এই সূত্রটা আগে একটু বুঝে নিই। এখানে আমি লিখে রাখছি যদিও, এই দুইটা সূত্র আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন এই দুইটা সূত্র কোত্থেকে আসছে? কোনো একটা দুইটা চার্জ আমরা ধরি, এই দুইটা চার্জ, এটা ধরি আমরা Q1 একটা চার্জ, আর এই চার্জটাকে ধরি আমরা Q2 একটা চার্জ। আচ্ছা, এই চার্জের মধ্যবর্তী একটা দূরত্ব আছে, এটাকে আমরা ধরি D। আচ্ছা, এখন যে কোনো দুইটা চার্জ হয়, এরা যদি সমধর্মী চার্জ হয়, যেমন আমরা জানি পজিটিভ চার্জ, এটাও একটা পজিটিভ চার্জ, তাহলে এরা একে অপরকে কি করবে? বিকর্ষণ করবে। আর যদি একটা হয় পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ, অথবা একটা নেগেটিভ চার্জ আর একটা পজিটিভ চার্জ, এরা কি করবে? একে অপরকে আকর্ষণ করবে। অর্থাৎ বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, কিন্তু সমধর্মী চার্জ পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। এখানে পজিটিভ পজিটিভ পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে, কিন্তু পজিটিভ নেগেটিভ একে অপরকে কি করবে? আকর্ষণ করবে। যদি দুইটা চার্জই নেগেটিভ হইতো তাহলে একে অপরকে বিকর্ষণ করতো, কারণ সমধর্মী চার্জ পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। আচ্ছা, এখন এই যে দুইটা চার্জ, একটা হচ্ছে Q1 একটা চার্জ এবং Q2 আরো একটা চার্জ। এখন এই দুইটা চার্জ এর মধ্যবর্তী বল F এর মানটা যদি আমরা বের করতে চাই, এই জন্য সূত্র হচ্ছে আমাদের F = K Q1 Q2/T²। এটা হচ্ছে আমাদের সূত্র। এখন এই যে দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব যদি আমরা বের করতে চাই, এটা হচ্ছে আমাদের সূত্র F = K Q1 Q2/T²। আচ্ছা, এখন এইখানে যে দুইটা চার্জ আমাদের দেওয়া আছে, একটা হচ্ছে তোমার 50 কুলম্ব আর একটা হচ্ছে 36 কুলম্ব, এবং এদের মধ্যবর্তী বলের মানটা দেওয়া আছে। বলের মান কিন্তু দেওয়াই আছে 4.5 × 10⁻11 নিউটন। আমাদেরকে এখানে বলের মান বের করতে বলে নাই, বলছে মধ্যবর্তী দূরত্বের মান বের করো। যদি দূরত্বর দেওয়া থাকতো তাহলে আমাদেরকে বলের মান বের করতে বলতো, তাহলে এই ক্ষেত্রে আমরা জাস্ট দূরত্বের জায়গায় মান বসায় দিতাম সবগুলোর, আমাদের আনসার হয়ে যেত। কিন্তু এখানে তো আমাদেরকে বল বের করতে বলে না, এখানে বলছে দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব বের করো। তাহলে আমরা দূরত্ব কিভাবে বের করব? এখানে আমরা এই d²টাকে এখানে লিখতে পারি, আর K × Q1 Q2/F লিখতে পারি। এগুলো তোমরা জানো। এখন আমরা তাহলে d এর ভ্যালু লাগে, d² এর ভ্যালু তো লাগে না, তো d = স্কয়ারের পাশে করলে কি হবে? √K × Q1 Q2/F, রাইট? এখন যদি আমরা এটার মান বসাই, K এর মান হচ্ছে কত? K এর মান হচ্ছে, K এর মানটা স্পেসিফিক মাথায় রাখবা, 9 × 10⁻9 নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 1। এটা হচ্ছে কুলম্ব ধ্রুবক। কুলম্ব ধ্রুবক, এই মানটা মুখস্থ রাখবা। K 9 × 10⁻9, তাহলে K এর মান হচ্ছে 9 × 10⁻9 ইন্টু Q1 এর মান কত? Q1 হচ্ছে আমরা প্রথম যে চার্জটা, এটাকে আমরা ধরি Q1। এখানে প্রথম চার্জ কত কুলম্ব? 50 কুলম্ব। তাহলে আমাদের Q1 হচ্ছে 50 কুলম্ব, 50 কুলম্ব। তাহলে 50 কুলম্ব ইন্টু, কুলম্ব লেখার প্রয়োজন নাই। আর Q2 কত? Q2 হচ্ছে আমাদের 36 কুলম্ব, 36। আর এখানে আমাদের F এর মান কত দেওয়া আছে? F এর মান আছে 4.5 × 10⁻11 নিউটন। এই যে F এর মানটা আমাদের এখানে দেওয়াই আছে, সো এটা লিখতে পারি আমরা 4.5 × 10⁻11 নিউটন, রাইট? আচ্ছা, এখন এটাকে ক্যালকুলেট করলে যে মানটা আসে, এটাই হচ্ছে আমাদের দূরত্ব, ঠিক আছে? তো এটা ক্যালকুলেট করলে আসতেছে আমাদের √9 × 10, এই ডি এর মানটা আসতেছে 6 মিটার। অর্থাৎ এই বস্তু দুইটা যদি একে অপরের থেকে 6 মিটার দূরত্বে রাখা হয়, কত মিটার? 6 মিটার, তাহলে এদের মধ্যবর্তী বল হবে এত নিউটন। বুঝতে পারছি?